স্বাগতম সবাইকে। এখন আমরা 10 mm এর এমএস প্লেটের ওপর টি জয়েন্টের সম্বন্ধে শিখব, যা ভার্টিক্যাল পজিশনে SMAW প্রক্রিয়ায় করা হয়। এই বিষয়টার শেষে আপনি নিজে যা যা করতে সক্ষম হবেন। এই টপিকের শেষে আপনি যা যা করতে সক্ষম হবেন: ট্যাক ওয়েল্ডিং এবং ওয়েল্ডিং প্রসেসের জন্য উপযুক্ত ইলেকট্রডস বাছাই করুন, ভার্টিক্যাল পজিশনে টি জয়েন্ট করার জন্য প্লেটস প্রস্তুত করুন এবং সেট করুন। ট্যাক ওয়েল্ড SMAW এর মাধ্যমে ভার্টিক্যাল পজিশনে টি জয়েন্ট ওয়েল্ড করা। ওয়েল্ডমেন্টসের ডিফেক্টস পরীক্ষা করে দেখা। এখন আসুন আমরা 10 mm এর এমএস প্লেটের উপর ভার্টিক্যাল পজিশনে SMAW প্রক্রিয়ায় টি জয়েন্ট করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলো দেখি। স্টিল রুল, স্ক্রাইবার, প্রিক পাঞ্চ, বল পিন হ্যামার, ফ্ল্যাট ফাইল, বেঞ্চ ভাইস, ট্রাই স্কোয়ার, টংস, চিপিং হ্যামার, স্টিল ওয়্যার ব্রাশ, ইলেকট্রড কেবল এবং আর্থ কেবল, ইলেকট্রড হোল্ডার, ইলেকট্রড, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, SMAW ওয়েল্ডিং প্লান্ট মেশিন, সি ক্ল্যাম্প। এখন আসুন আমরা 10 mm এমএস প্লেটের উপর ভার্টিক্যাল পজিশনে SMAW প্রক্রিয়ায় টি জয়েন্ট করার জন্য প্রি ওয়েল্ডিং প্রিপারেশন দেখি। 10 mm এর দুটো এমএস প্লেট কাটুন, 150 mm দৈর্ঘ্য এবং 50 mm প্রস্থ। প্লেটস পরীক্ষা করুন আর প্রান্তগুলো ফাইল করুন। সেগুলোকে সেট করে একটার উপর আরেকটা রেখে ল্যাব গঠন করা। টি জয়েন্ট হিসাবে প্লেট সেট করুন। ভার্টিক্যাল পজিশনে উভয় প্রান্তে ট্যাক ওয়েল্ড করুন। ল্যাপিং ডিস্টেন্স 30 mm হওয়া উচিত, যাতে ট্যাকিং করার পরে তাদের মধ্যে কোনো ফাঁক না থাকে। একটা চিপিং হ্যামার এবং স্টিল ওয়্যার ব্রাশ ব্যবহার করে ট্যাক ওয়েল্ড করুন। ইচ রানের জন্য ইলেকট্রডস রেডি করুন। রুট রানের জন্য 3.15 mm ইলেকট্রড এবং 110 অ্যাম্পস কারেন্ট। সেকেন্ড এবং থার্ড রানের জন্য 4 mm ইলেকট্রড এবং 110 অ্যাম্পস কারেন্ট ব্যবহার করুন। আমরা প্রি ওয়েল্ডিং প্রিপারেশন দেখেছি। এখন আমরা 10 mm থিক এমএস প্লেটের ওপর ভার্টিক্যাল পজিশনে SMAW প্রক্রিয়ায় টি জয়েন্টের ওয়েল্ডিং পদ্ধতি লক্ষ্য করব। নিরাপত্তার জন্য পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের ব্যবহার করুন। ওয়েল্ডিং পজিশনারে জয়েন্টটাকে ভার্টিক্যালি রাখুন। রুট রান ডিপোজিট করার সময় ওয়ার্ক পিসের সবচেয়ে নিচের অংশ থেকে শুরু করুন। রুট রান ডিপোজিট করার সময় ইলেকট্রডের আপ এবং ডাউনের একটি স্লাইড ওয়েভিং মোশন দিয়ে উভয় প্লেটসে ওয়েল্ডিং মেটাল ডিপোজিট করুন। ইলেকট্রডের জন্য হুইপিং অ্যাকশন ব্যবহার করুন। হুইপিং অ্যাকশন চলাকালীন ইলেকট্রডকে মোল্টেন পুল থেকে একটি লং আর্ক দিয়ে কিছুটা দূরে উঠানো হয় এবং আবার একটি শর্ট আর্ক দিয়ে মোল্টেড পুলকে কাছে ফিরিয়ে আনা হয়। যখন মোল্টেন পুল থেকে ইলেকট্রড বেরিয়ে আসে, তখন ওয়েল্ড মেটাল একটু ঠান্ডা হয় এবং পার্টলি সলিডিফাইজ থাকে, যা মোল্টেড ওয়েল্ড মেটালের শ্যাগিং এফেক্ট কমাতে সাহায্য করে। ইলেকট্রড পাশাপাশিভাবে সরান এবং আন্ডারকাট এড়াতে প্রতিবার কিছুক্ষণের জন্য থামুন। যেমন দেখানো হয়েছে, ইলেকট্রডের অ্যাঙ্গেল মেটালকে শ্যাগিং ছাড়াই জয়েন্টের সঠিক জায়গায় ডিপোজিট করা হয়েছে। ডিস্ল্যাগ করা এবং ওয়্যার ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করা। একটা 4 mm ইলেকট্রড বাছাই করুন এবং 160 অ্যাম্পস কারেন্ট সেট করুন। মেটাল ডিপোজিশনের ইউনিফর্ম স্পিড এবং ওয়েভিং মোশন ব্যবহার করে শর্ট আর্ক দিয়ে সেকেন্ড রান ডিপোজিট করুন। ইলেকট্রডের জিগজ্যাগ অথবা ট্রায়াঙ্গেল মুভমেন্ট ব্যবহার করুন। শর্ট আর্ক লেন্থ ব্যবহার করুন এবং টোজে ওয়েল্ড পূরণ করতে পাশে কিছুক্ষণ থামুন।
ইলেকট্রোড অ্যাঙ্গেল এবং শর্ট আর্ক ব্যবহারের কারণে ইলেকট্রোড টিপ পয়েন্ট উপরের দিকে ওঠে। ওয়েভিং টেকনিক স্ল্যাগ ইনক্লুশন এবং ওয়েল্ড মেটালের স্যাগিং নিয়ন্ত্রণ করবে। ওয়েল্ডের সময় টোজের কাছে ইলেকট্রোড থামার জন্য ওয়েভিং মোশন মুহূর্তের জন্য আন্ডারকাট এড়াতে সাহায্য করবে। ভার্টিক্যাল পজিশন থেকে জবটি সরান। নিশ্চিত করতে ওয়েল্ডিংকে পরীক্ষা করুন। এখন আমরা 10 mm এমএস প্লেটের ওপর ভার্টিক্যাল পজিশনে SMAW প্রক্রিয়ায় টি জয়েন্ট করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখব। ইলেকট্রোডের প্রপার অ্যাঙ্গেল এবং ট্রাভেল স্পিড ব্যবহার করে ওভার ডিপোজিশন এবং সাইড আন্ডারকাট এড়িয়ে চলুন। আন্ডারকাট এড়িয়ে চলুন। সঠিকভাবে ক্রেটার ফিলিংয়ের বিষয়টা নিশ্চিত করুন। গরম ওয়েল্ড ধরার জন্য টংস ব্যবহার করুন। চোখের সুরক্ষার জন্য চিপিং গগলস পরুন। ভার্টিক্যাল ওয়েল্ডিংয়ে ওয়েল্ড মেটালে ইনক্লুশন অফ স্ল্যাগের সমস্যাটি কাটিয়ে উঠতে হয়। শর্ট আর্ক এবং ইলেকট্রোড অ্যাঙ্গেল সহ সঠিক ওয়েভিং টেকনিক ব্যবহার করে এইগুলি এড়ান। এখন আসুন আমরা কিছু ত্রুটি নিয়ে বিবেচনা করি যেগুলো পর্যবেক্ষণ প্রক্রিয়ার সময় ধরা পড়ে। Solid inclusion. Over deposition. Undercut. Blowholes. রিক্যাপ। এই টপিকে আপনি যা যা শিখেছেন: ইলেকট্রোডের একটি অসিলেটিং মোশন দিয়ে মল্টেন মেটাল এর ঝুলে যাওয়া নিয়ন্ত্রণ করুন। ফিউশন এবং পেনেট্রেশন নিশ্চিত করতে ল্যাব সেকশনে রুট রান ডিপোজিট করুন। প্লেটের প্রান্ত মেল্টিং অফ ছাড়াই ল্যাব জয়েন্টে একটি সেকেন্ড রান ডিপোজিট করে ওয়েল্ড করে নিন।